দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সবার সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। রাহুল রায় রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আর প্রায় 1.5 যুগ পর নিজ দেশে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই সকাল থেকে যমুনায় আসতে শুরু করেন অতিথিরা। কয়েক ঘন্টা ধরে কূটনীতিক, রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিক সহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রিয় স্বদেশে দীর্ঘদিন পর ঈদ করছেন প্রধানমন্ত্রী, তাই কিছুটা আবেগী হয়ে ওঠেন। প্রিয় দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি। এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরো বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। দেশের সকল মানুষ, দলমত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যমুনা থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।